আতপ চাউল 44 টাকা 1,00,000 টাকা এবং গম 34 টাকা 50,000 টাকা। এটা আমরা আজকে শুভ উদ্বোধন করেছি। বিভিন্ন জেলায় বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন, আমাদের আরসি ভোটেরা, ডিসি ভোট, পুলিশ সুপার এবং কৃষি উপপরিচালক এবং কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এবং অটোরাইজ মিলের মালিকেরা উপস্থিত ছিলেন এবং যারা ধান দিতে এসে তারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সাংবাদিকবৃন্দ ছিলেন, সবাই স্ব এলাকায় উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা ডাইরেক্ট কথা বলেছি, জেলায় জেলায় আমরা কথা বলেছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি। নির্দেশনার মধ্যে আমাদের রয়েছে যে সঠিক সময়ে এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা সংগ্রহ করা যাবে। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দ বেশি দিয়েছি। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে। 14% আর্দ্রতা, 14% কিনা। যদি 14%-এর বেশি হয় তাহলে তাদেরকে বলবে যে আরেকটু 14%। কারণ কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে বিভিন্ন সেক্টরের টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে ভৌত অবকাঠামো, কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরও কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে এটা দেওয়ার জন্য বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারাও ইয়ে করতে পারে, কৃষকদের পারে।